বন্ধুরা, আজ আমার রান্নাঘরে আমি করতে চলেছি কাবলি ছোলা। এই কাবলি ছোলা সাধারণত আমাদের বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই আমরা করে থাকি। কাবলি ছোলার জন্য নিয়েছি আমি 5-6 ঘন্টা ভেজানো কাবলি ছোলা, আলু অপশনাল, এছাড়া নিয়েছি একটা গোটা টমেটো কুচি। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, হিং, কুচনো লঙ্কা কুচি, আদা কুচি। প্রেসার কুকারে জল ফুটতে দিয়েছি। এবার দিয়ে দিলাম ছোলাগুলো এবং এতে আমি সামান্য দিয়ে দিলাম খাবার সোডা। এবার একটি শুকনো পাত্রে সামান্য চা পাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, জয়িত্রী ও জায়ফল নিয়ে আমি এটাকে পুটলি বানিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। পুটলিটা দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে 8টা সিটি দিয়ে দেব। এবার আরেকটি পাত্রে তেল, গরম তেলের মধ্যে একে একে জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, কুচনো লঙ্কা, আদা দিয়ে নাড়তে থাকবো। তারপর এর মধ্যে সামান্য হিং দিয়ে দেব। হিং দেওয়ার পর আরও একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ভাজতে হবে, তার জন্য সামান্য লবণও দিয়ে দেব। এরপর একটু হলুদ দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো গলে যায়। এরপর ভেজে রাখা গুঁড়ো মশলা, যার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ ছিল এবং শুকনো খোলায় ভেজে রাখা গরম মশলা দেওয়া ছিল। এবার পুটলিটা তুলে নিলাম। তারপর আলুর মধ্যে সিদ্ধ হয়ে যাওয়া কাবলি ছোলা ঢেলে বেশ কিছুক্ষণ নাড়তে চাড়তে থাকলাম। স্বাদ অনুসারে এবার একটু লবণ দিয়ে নেব এবং জল দিয়ে দেব। স্বাদ বাড়ানোর জন্য 1 চামচ আমচুর পাউডার দিলাম। আপনারা চাইলে এখানে চাট মশলাও দিতে পারেন। সব শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রান্না শেষ। তারপর কচুরি দিয়ে আমি পরিবেশন করেছি। কেমন লাগলো জানা।